আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। সো আজকের ভিডিওটাতে আমি খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় নিয়ে কথা বলবো। ইদানিংকালে এটা খুবই প্রবলেমেটিক হয়ে দাঁড়াইছে অ্যান্ড আমার মনে হলো যে এটা নিয়ে কথা বলা অবশ্যই দরকার। অ্যান্ড যার কারণে এই ভিডিওটা বিশেষ করে ইয়াং এজের যে সমস্ত ছেলেপান আছে তাদের উদ্দেশ্য করে। বর্তমান সময়ে ফেসবুক, ইউটিউব, যে কোনো সোশ্যাল মিডিয়া খুললেই দেখি শুধু মোটিভেশনাল ভিডিও। অ্যান্ড ইয়াং এইজের এই যে 15 থেকে 30 এই এইজের পোলাপাইনগুলা খুবই দেদার্স এই মোটিভেশনাল ভিডিওগুলা কনজিউম করে এবং যার কারণে দেখা গেছে কি অনেকটা পর্নের মতো হয়ে গেছে জিনিসটা। প্রত্যেকে একদম মানে কি বলে যে এটা ওই মাদকের মতো গ্রহণ করতেছে। অ্যান্ড এইটা আসলে ইনিশিয়াল একটা বুস্ট দেয়, একটু চাঙ্গা করে, মনে হয় যে একদম ছিঁড়া ফেলবো, ফাইরা ফেলবো, খুব উল্টায় ফেলবো লাইফে। বাট দিন শেষে কিছুই হয় না। সবাই মনে করে যে একদম আমি এই করব, সবাই মনে করে যে এখন আমি একদম কাজ করে উল্টায় ফেলবো, বাট দিন শেষে সে কোনো আউটকাম আনতে পারে না। যার পিছনে আমার ব্যক্তিগত অ্যানালাইসিস, আমি দীর্ঘ প্রায় 5 বছর প্লাস সময় যাবৎ প্রোগ্রামিং করতেছি অ্যান্ড বর্তমানে আমি এজেন্সি রান করতেছি। সো এতগুলা কাজ করার পরে, এত টাইম পার করার পরে আমি যে জিনিসটা খুবই মনে হয়েছে যে লাইফে যদি এই জিনিসটা আগে বুঝতাম তাইলে হয়তো আমার লাইফটা এত বেশি প্রবলেমেটিক হইতো না এবং খুব ইজিলি আমার লাইফে আরও তাড়াতাড়ি এই সাকসেসগুলো পাইতাম। তো সব কথার মেইন কথা হইতেছে ডিসিপ্লিন। আমি কেন এই ডিসিপ্লিনটা শুধুমাত্র আমি বলবো যে সাকসেস হওয়ার একটাই টিপস, সেটা হচ্ছে ডিসিপ্লিন। এর বাইরে আর কোনো টিপস আসলে দরকার নাই বা অন্য কোনো টিপস আসলে কাজ করে না। বাট সবাই আসলে একটু গ্লোরিফাই করে ঘুরায় ফেরায় মানে ঘুরায় পেঁচায় বলে, বাট দিন শেষে ওগুলো আসলে কাজ করে না। আমার কাছে মনে হয় ডিসিপ্লিন। কারণ হচ্ছে আমি দেখছি, আমি একটা সময় প্রচুর রাত জাগতাম এবং মানে খুব কাজ করা হইতেছে, যখন খুব একটু মোটিভেটেড ফিল করতাম এসে কাজে বসতাম। আবার উঠা একটু পরে ঘোরাফেরাই সেই দেখা যেত কি আমি একটা সময় আমার কম্পিউটারে আমি ট্র্যাক করা শুরু করছি যে আমি কতটুকু সময় এক্স্যাক্টলি কাজ করতেছি। তো দেখলাম যে আমি দিনে প্রায় 12 ঘন্টার মতো পিসির সামনে বইসা আছি, বাট আমি কাজ করতেছি মোরললেস 2 ঘন্টা ভালো মতো কাজ হইতেছে। বাকি টাইম আমি ইউটিউব স্ক্রল করতেছি, ফেসবুক স্ক্রল করতেছি, এই হেন তেন কাজবাজ কইরা আসলে প্রোডাক্টিভ কোনো কিছু হইতেছে না, বাট টাইম আমার লস হইতেছে এবং 12 ঘন্টা পর গিয়ে মনে হইতেছে যে আমি তো খুব উল্টায় ফেলছি। তো এই প্রবলেমটা আসলে ইদানিং পোলাপাইনের মধ্যে খুব বেশি দেখতেছি, যারা কিছু করতে চায় কিন্তু এই জিনিসগুলোর কারণে আসলে সে করতে পারে না, দিন শেষে আটকায় যায়। মানে প্রবলেমটা আইডেন্টিফাই করাইতেছি প্রত্যেকের ভিতরে এই কথাগুলা দিয়া আমি আপনাদেরকে রিয়ালাইজ করানোর চেষ্টা করতেছি যে আপনি যে মনে করেন আপনি অনেক কাজ করতেছেন, বাট আপনি যদি একটু ভালোভাবে আপনার কাজগুলা লক্ষ্য করেন বা আপনার কাজগুলো একটু ট্র্যাক করেন যে আপনি কি কাজ করতেছেন, দিন শেষে আপনি যদি রাতেবেলা ঘুমানোর আগে একটা বার চেক করেন, খাতার মধ্যে লেখেন যে আজকে আমি কী কী কাজ করছি, কতটুকু সময় আমার ইফেক্টিভলি কাজে লাগাইতে পারছি, সেটা আপনি তাইলে বোধহয় আপনি বুঝতে পারবেন যে আসলে মানে প্রত্যেকেরই এরকম মনে হয় যে অনেক কাজ করতেছি, বাট দিন শেষে দেখা যায় যে মানে অনেকগুলো সময় আপনি নষ্ট করছেন, বাট ওটা কাজের মতো মনে করেন আপনি, বাট কাজ হয় নাই। তো আজকে আপনাদের এই প্রবলেমটা আপনারা যদি ওভারকাম করতে চান, তাইলে আমার কাছে আমি যে ব্যক্তিগত লাইফে যে টিপসগুলো ফলো করি, আমি কোনো স্ক্রিপ্ট নেইনি, একদম জাস্ট মানে ভিতর থেকে কথাগুলো বলতেছি, যার কারণে একটু এলোমেলো হইতে পারে, বাট একটু মনোযোগ দিয়ে শুনলে আশা করি আপনার কাজে লাগবে। কারণ আমি একদম রভাবে জিনিসটা রেকর্ড করতেছি, কোনো মানে প্ল্যান করা স্ক্রিপ্টেড ভিডিও না। প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে আপনার ডেইলি রুটিন ফলো করা। একদম এটা আপনার সবাই বলে, বাট এটা আসলে কাজে লাগে না, বাট আমি আপনাকে ডিসক্রাইব করতেছি, আপনি একটু শুনেন। আপনার ডেইলি রুটিন বলতে আপনার সকালে ওঠা মাস্ট। আমি একটা সময় রাত জায়গা কাজ করতাম, বাট এখন আমি রিয়েলাইজ করছি যে আসলে রাত জায়গা যে কাজ করি তার থেকে আমি যদি সকালে উঠতে পারি, আমার সকালে ওঠার কাজের ইফিসিয়েন্সি অনেক বেশি। এবং মানে প্রত্যেকটা দিন একদিন আজকের দিনটা আপনি কতটুকু কাজে লাগাইছেন, নট আপনার মানে অনেক বড় ইচ্ছা আছে, অনেক কিছু করবেন, ঠিক আছে ফাইন, বাট আপনার ওই চিন্তা কইরা আপনি ঘুরলেন দাইলেন খাইলেন এইটা করা যাবে না। মানে আপনি আজকের দিনটাতে কতটুকু কাজ করছেন আপনি আজকের দিনে ফোকাস দেন, আগামী দিনের কথা নিয়ে এত চিন্তা করেন না। চিন্তা করা ভালো, বাট এত চিন্তা করেন না, জাস্ট আজকের দিনটা আপনি কতটুকু কাজ করছেন সেইটা দিয়ে ফোকাস দেন। আপনি বিশেষ করে আমি এটা সবচেয়ে বেশি বলবো যে ভাই আপনি যাই করেন, ঠিক আছে,
মানে আপনার যদি অনেক বেশি মানে মনে হয় যে না আমি তো ভাই না রাত জাগি, আমি রাত জায়গায় অনেক কাজ করি, আমি তো ভাই রাত জাগা, এটা আমার মানে অনেকের ভিতরে এটা একটা কুলনেস হয়ে গেছে, মানে কুল ভাবে যে আমি রাত জেগে কাজ করি। হ্যাঁ, এটা আমি একসময় ভাবতাম এটা দোষের কিছু না, বাট এখন আমার কাছে মনে হয় যে এটা সবচেয়ে বড় আমার বোকামি ছিল। হ্যাঁ, আপনার কাজ শুরু করতে হবে ফজরের পরে, এর বিকল্প নেই। আপনি যদি মনে করেন যে আমি মানে আমার ভিতরে সেই পরিমাণ পোটেনশিয়াল আছে, আমি একদম সাকসেস হব আমার কাজ দিয়ে, ভাই আপনি আগে সকালে উঠা দেখান, আপনি ফজরের পরে উঠা কাজে বৈশা দেখান যে আপনি কয়দিন কয় সপ্তাহ আপনি এটা কন্টিনিউ করতে পারতেছেন। হ্যাঁ, আপনি চেষ্টা করবেন, প্রথম টিপস হইলো আমার যে চেষ্টা করবেন ফজরে উঠতে, এবং এই রুটিনটা আসলে শুরু করতে হবে আপনার রাত থেকে। রাতে আপনি তাড়াতাড়ি ঘুমাতে যাবেন এবং ফজরে উঠবেন, নামাজ পড়া দেন আপনি কাজে বসবেন বা একটু এক্সারসাইজ বা আপনি তখন রুটিন প্ল্যান করবেন। এবং আপনার লাইফে মানে মেইন যে কাজগুলো, যে আপনি ধরেন এখন বর্তমানে প্রোগ্রামিং শিখতেছেন এবং আপনার ভার্সিটি আছে, তো প্রোগ্রামিং ভার্সিটি আপনার দুইটা প্রায়োরিটি। অ্যান্ড যদি সাথে আরও কোনো কাজ করেন, সেই জিনিসগুলোর আপনার যে আমার লাইফে 3টা কাজ আমি করি, সো 3টার জন্য 3টা ফিক্সড টাইম ক্যাপসুল বলে, 3টা টাইম ক্যাপসুল বানাবেন। সেটা হচ্ছে যে আমি 8টা থেকে 11টা বা 12টা বা মানে 2 ঘন্টা বা 3 ঘন্টা করে এইভাবে করে টাইম ক্যাপসুল সেট করবেন যে এই 3 ঘন্টা আমি এই কাজ করব, এই 2 ঘন্টা। ক্যাপসুল আগে পরে হইতে পারে, কোনো দিন আপনি একটু আগে শুরু করলেন, 7টায় বসলেন, আপনি 2 ঘন্টা মানে 7টা থেকে 2 ঘন্টা করেন। বা কোনো দিন আপনার একটু উঠতে দেরি হয়েছে বা ধরেন অন্য কোনো কাজ করছেন, আপনি আধা ঘন্টা বা 1 ঘন্টা পরে শুরু করছেন, বাট আপনার ওই 2 ঘন্টা টাইম ক্যাপসুলটা আপনার ফিক্স থাকবে। এইভাবে কইরা আপনি যদি প্রতিদিন আপনার এই টাইম ক্যাপসুলগুলো ঠিকভাবে ইমপ্লিমেন্ট করতে পারেন, যে আজকে আমি আমার প্রোগ্রামিংয়ের জন্য 3 ঘন্টা ঠিকভাবে দিতে পারছি, এরপরে আপনার পড়াশোনার জন্য 2 ঘন্টা দিতে পারছি, অ্যান্ড আদার্স কোনো হয়তো বা কোনো অন্য কিছু একটা শিখতেছেন বা কিছু করতেছেন ওটার জন্য আপনি, বা কোনো প্রজেক্টে কাজ করতেছেন সেটার জন্য আপনি 3 ঘন্টা দিতে পারছেন। সো এইভাবে কইরা যদি আপনি মানে প্রত্যেক দিন আপনার এই ক্যাপসুলগুলো ঠিকভাবে এক্সিকিউট করতে পারেন, একটা বছর পরে গিয়া দেখবেন যে আপনার মানে হিউজ একটা ইমপ্রুভমেন্ট হয়েছে। এবং এই ডিসিপ্লিন যদি ঠিক থাকে, আপনার যদি এইটা যদি আপনি ফিক্সডভাবে আগাইতে পারেন, দেখবেন কি যে আপনার কোনো দিন হয়তো বা কোনো একটা খারাপ কিছু হয়েছে, বা কোনো দিন হয়তো বা আপনার মানে এমন একটা সিচুয়েশন বা কিছু একটা হয়েছে যে বা ভালো লাগতেছে না, এরকম অনেক দিনই হয় যে মানে ভালো লাগতেছে না, আজকে এনার্জি নাই শরীরে, কাজ করতে বসতেই পারতেছি না, বাট ওই যে একটা প্রতিদিনের যে অভ্যাস যে আজকে ওই যে 3টা টিক আমার দিতে হবে, ওই 3টা ক্যাপসুল আমার পূরণ করতে হবে, এই যে ভিতরের একটা ওই অভ্যাস থেকে আপনি ওই মানে ওই টাইমে আপনি যে এই ফলো করছেন বা ওই ক্যাপসুলগুলো আজকেও আপনি কষ্ট করে পার করছেন, যার কারণে আপনার দেখবেন যে বছর শেষে আপনার হিউজ একটা ইমপ্রুভমেন্ট হয়েছে। তো দিন শেষে সব কিছুর পিছনে আসলে একটাই মানে সমাধান, একটাই ওয়ে টু বিকাম সাকসেস, ডিসিপ্লিন। আশা করি আজকের ভিডিওর প্রত্যেকটা কথা শুনবেন এবং মানার চেষ্টা করবেন। আপনার জীবনে পরিবর্তন আসুক, আপনি লাইফে সফল হন, এটাই আমার কামনা। আল্লাহ হাফেজ।